ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 28শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর সোমবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সফলা একাদশী। পদ্মপুরাণ অনুসারে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করে থাকেন তিনি সমস্ত কাজে সফল হন। স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে ব্রতকারীর ইহকাল এবং পরকালের সকল প্রচেষ্টা সফল হয় বলেই এই একাদশী তিথির নাম সফলা একাদশী। বন্ধুরা, আজ যদি এই একাদশী পালন করতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারেন, আজকের দিনে এই সফলা একাদশীর ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। একাদশীর মূল বিষয়ই হল একাদশীর দিন শ্রীহরিকে নিরন্তর স্মরণ করা। তাই আজকের দিনে একবার হলেও এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এ প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই সফলা একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 27শে অগ্রহায়ণ 14ই ডিসেম্বর রাত্রি 8:53 থেকে, যা থাকছে আজ 28শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর সোমবার রাত্রি 10:29 পর্যন্ত। একাদশী তিথি যেহেতু উদয়া তিথি মেনে পালিত হয়, তাই আজ সোমবার দিন এই সফলা একাদশী পালন করার কথা বলা হয়েছে। একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামীকাল 29শে অগ্রহায়ণ 16ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 9:47 মধ্যে। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি সফলা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে এই একাদশী তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছে, মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এই প্রসঙ্গেই একটি ঘটনার কথা আপনাকে ব্যক্ত করলাম। মাহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে সে
জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফলাহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। তিনি সর্বকাজে সফলতা প্রাপ্ত হন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূই যজ্ঞের ফল লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন। বন্ধুরা, আজ এই সফলা একাদশীর দিনে এই একাদশীর ব্রত কথা যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। আজকের দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি যদি সম্ভব হয় 108 বার জপ করুন অথবা শ্রবণ করুন, এবং এরই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও শ্রবণ অথবা জপ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।